বাবাই মোবিল কই ভাই তুমি বলো না তুমি বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ মফিজুল ইসলাম রানা, বালিয়াডাঙ্গা বাজার, মেসাজ রানা এন্টারপ্রাইজ, আমার রড সিমেন্ট বালি পাথর টিনের ব্যবসা বালিয়াডাঙ্গা বাজারের। আমরা সমস্ত দোকানদাররা মিলে একটা বনভোজনে পিকনিকে যাব সেই লক্ষ্যে, এবং দীর্ঘদিন আমাদের ওই বাজারের কোনো কমিটি নেই। বাজার উন্নয়নের জন্য আমরা সবাই এক জায়গায় সমবেত হয়েছিলাম যে কিভাবে আমরা এই কমিটিটা সাজাতে পারবো বা আমরা এই পিকনিকে যেতে পারবো, এসে আমাদের একটা ফান্ড তৈরি করব এই বাজার উন্নয়ন কল্পে। সর্বদিক থেকে এই বাজারে যেন উন্নতি হয়, বাজারের দোকানদারদের সম্মান মর্যাদা যেন পায়, এবং খরিদ্দার কাস্টমার যারা আসবে তারা যেন এখানে ন্যায্য মূল্যে মাল কিনতে পারে, সেই লক্ষ্যে আমরা এখানে সমস্ত দোকানদাররা সমবেত হয়েছিলাম। ইতিমধ্যে কিছু দুষ্কৃতকারী বহিরাগত, তাদের বাজারে কোনো দোকান নেই, তারা একটা চক্র দল 4 জন এসে এই অনুষ্ঠানটা পণ্ড করে দেয় এবং আকস্মিক পিছন দিক থেকে হামলা করে আমার বাজারের দোকানদারদের উপরে। হামলা করার পরিপ্রেক্ষিতে বড় আকারের একটা হয়ে যায়। সেখানে আমার দোকানদার ভাইরা 4 জন শারীরিকভাবে গুরুতর অসুস্থ হয়, ওনাদেরকে এখন হসপিটালে ভর্তি রাখা আছে। গন্ডগোলটা কি হিসেবে সৃষ্টি হয়, কিভাবে? এই গন্ডগোলটার সৃষ্টির কারণ হচ্ছে যে ওই অপোজিশন যে পক্ষ আসছিল, এই বাজারের লুটতরা চাঁদাবাজি বন্ধ হয়ে যাবে, যে কারণে তারা ফায়দা নিতে পারবে না, যে কারণে তারা এই হামলাটা করতে চেয়েছে। তারা কতজন আইছিল? তারা 4 থেকে 5 জনের একটা দল আসছিল। আমরা যেহেতু আমরা সামনে বক্তব্য রাখছিলাম, এরা পিছনে পরে শুনলাম 10-12 জনের একটা দল, তারা পিছন দিক থেকে তাদের আক্রমণ করেছে আমার দোকান ভাইদের উপরে। ছিল আছে মহসিন, জাহাঙ্গীর, তারপর ছেলে রনি, রানা, তারপর আছে শাইনুর, এরাই বেশি ভাগ্নি, ওদের ভাগ্নি, এরাই হচ্ছে চাঁদাবাজি করে এবং সুষ্ঠুভাবে আমরা বাজারে দোকানদারি করি। আমরা সবাই আসছিল, আমাদের বাজারটা, আমাদের দোকানদার, আমাদের প্রতিষ্ঠানগুলো সুষ্ঠুভাবে যেন আমরা দোকানদারি করি, সেখানে লোকজন যাতে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি হয় এরকম পরিবেশ সৃষ্টি করার জন্য আমরা উদ্যোগ নিয়েছিলাম, কিন্তু এই মুহূর্তে একটা গন্ডগোল সৃষ্টি হয়েছে। আপনাদের কমিটিটা কি সম্পূর্ণ হয়েছে? না, আমাদের কমিটি হয়নি। আমরা আলোচনার জন্য করছিলাম কিভাবে করবো, আমরা একটা কমিটি করছিলাম আগের দিন। আমরা যে সুন্দরভাবে সামনে কিভাবে প্রশাসনিক এবং উপজেলা চেয়ারম্যান, টিওনো সহ ডিসি বরাবর এবং আমাদের ইউনিয়ন পরিষদ সহ সকলকে নিয়ে আমরা একটা সুন্দর কমিটি উপহার দেওয়া যায়। আমরা সমস্ত দোকানদাররা প্রস্তুতি মিটিং চলছিল, এবং আমাদের দ্বিতীয় ধাপ ছিল এই প্রস্তুতি মিটিংয়ের পরে আমরা সুন্দর একটা বনভোজন এবং বাজারে উন্নয়ন করতে সুন্দর একটা পিকনিকে যাব এবং বাজারে একটা বনভোজন করব। কিন্তু তার আগে একদল সন্ত্রাসী গোষ্ঠী বলল যে এই দোকানদাররা মিলেমিশে থাকলে আমাদের একত্রিত থাকা যাবে না, তাই তারা অকৃতভাবে আমাদের উপর হামলা করে এবং আমাদের 16 জন দোকানদার আহত করে। টুকটাক কিন্তু 5 জন হসপিটালে ভর্তি আছে এবং সমস্ত দোকানটা আহত এবং যত্রভঙ্গ হয়ে যায়। তারপরে আমরা সিদ্ধান্ত নিই যে আমরা টিওনো বরাবর, ওসি বরাবর আমরা কি ব্যবস্থা নেওয়া যায়, আমরা রুগী দেখতে আসছি, আমরা পরবর্তী সিদ্ধান্ত কি করা যায় সেইভাবে আমরা একটা আলোচনা আসার জন্য 300-350 দোকান, আমাদের 350 দোকান, আমাদের রুজি রোজগার আমাদের এই বেলডাঙ্গার বাজার থেকে করে থাকি এবং এই বাজারে আমাদের খাওয়া দাওয়া। কিন্তু আমরা চাই না সম্মানের সহিত এখানে দোকানদারি করি, এই কিছু দুষ্কৃতি চক্রের জন্য হচ্ছে না। তাই চাইছিলাম সুন্দরভাবে কিভাবে করা যায়, কিন্তু তার আগে আমাদের অতিক্রম হামলা করে আমাদের সবাইকে বন্ধ করে দেয়। আসসালামু আলাইকুম। 5 নম্বর কেরাগাছ ইউনিয়ন যুব দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক। আমার বাজারে দোকান আছে, দোকানের নাম মামনি দোকান ফার্নিচার। আমরা দোকানে বাজারের উন্নয়ন কল্পে বাজারটা কিভাবে সংস্কার করা যায়, কি করলে বাজারের উন্নয়ন হবে, এবং আমরা একটা সম্মিলিতভাবে একটা পিকনিক বনভোজনে যাব, সেই বিষয়ে আমরা আলোচনা করছিলাম। তখনই আমাদের এক দোকানদার ছিল, তার নাম রিতন। সে আমাদের দীর্ঘদিনের দোকানদার, সে আমাদের কোনো দলের সাথে সে জড়িত না, সে হলো স্বর্ণ ব্যবসায়ী এবং আমাদের 300 দোকানদারদের সাথে তাদের সাথে একটা ভালো সম্পর্ক আছে, সে কিছু বোঝে। এই বিষয় নিয়ে কোনো মামলা হয়েছে? থানায় কি কোনো মামলা করা হয়েছে? কোনো মামলা দেয় না। আমরা বলছি যে আমাদের তারা একসাথে বসে মিল করে দেবে, সেই কথা আমাদের হয়েছে। ওই পক্ষ কি কোনো মামলা করেছে? আপনারা এই বিভাগে জানেন? আমরা এখনো কিন্তু জানতে পারিনি।
ওই পক্ষ মামলা করেছে কি আপনারা এখনো জানতে পারেন নাই? আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন। আমি 5 নম্বর কাড়াগাছি ইউনিয়ন যুব জামাতের সিনিয়র সভাপতি এবং বাংলাদেশ জামাত ইসলামের 5 নম্বর কাড়াগাছি ইউনিয়নের মূল অফিস সম্পাদক। আমি একজন বালিয়াডাঙ্গা বাজারের ব্যবসায়ী। আমার ব্যবসায়ী গাজী হোল্ডিং ওয়ার্কশপ, আমি প্রোভাইডার জিএম আল মামুন। কিন্তু আমাদের এই বাজারটা দীর্ঘদিন বিশৃঙ্খলা থাকায় আমরা সবাই একত্রভাবে আমরা ওখানে একটা পরিস্থিতি মিটিং ডাকছিলাম কিভাবে বাজারটা সাজানো যায়। যার কারণে আমরা এই পরিস্থিতি মিটিংয়ে বিভিন্ন কুচক্রিমল যাদের কোনো দোকানপাট নাই তাদের মাধ্যম দিয়ে তারা মনে করছে যে এখানে কি হচ্ছে ঠিক নাই, যার কারণ ওরা মনে করছে আমাদের ইনভাইট পায়নি কেন, এই হিসাবে হোক কি কোনো তাদের মদত দিচ্ছে কেউ, এটার বিরুদ্ধে হোক দিয়ে আমাদেরকে একটা বিশৃঙ্খলাপালি সতর্কিত হামলা করে। সেখানে আমরা বিভিন্ন কায়দায় আহত হয়েছি, তারাও আহত আছে। আর আমরা বিভিন্ন নেতাবৃন্দ এবং থানায় গিয়েছিলাম, কিন্তু আমরা মামলা করিনি। আমরা চাচ্ছি যে স্থানীয় যেগুলো আমাদের প্রতিনিধি আছে তাদের মাধ্যম দিয়ে একটা কোনো ব্যবস্থা করা যায় কিনা। আর আমরা যেহেতু কোনো মামলার ভিতরে আমরা চাই নাই, আর তারা যদি যায় তাহলে এগেনস্টে আমরা চেষ্টা করবো সেটা কোন দিকে যাওয়া যায়। আর যেহেতু আমরা চাই না যে দীর্ঘদিন ধরে যেহেতু আমাদের ওখানে কমিটি নাই, আমরা চাই যেহেতু একটা বিশৃঙ্খলার মধ্য দিয়ে একটা বিপ্লবী কমিটি আসছে, এই কমিটিটা সর্বজনের ভিতর দিয়ে আমরা দল মত নির্বিশেষে এবং ধর্মমত বিশেষ আমরা একটা কমিটি উপহার দিয়ে বাজারকে সংরক্ষণ করে কোনো চাঁদাবাজি, কোনো দখলদারি কেন কেউ লাভ লালসা যেন বাজারে পরে না থাকে, যার কারণে আমরা এই প্রতিহত করার জন্য এই বিপ্লব। মনে কমিটি গঠন করবে, এখন কমিটি গঠন করলে আমাদের গ্রামের দোকানের জন্য উন্নয়ন করলে সেটা তো আমাদের ভালো। আমরা তো চাই সেগুলো সারা জীবন অক্ষমতা অবস্থায় পড়ে আছে। এখন ওই জায়গায় যারা বিগত আমাদের আওয়ামী লীগের লোক যারা এখনো তাদের সামনে বসেই বক্তব্য দিচ্ছে, শুধু বলেছি যে বক্তব্য দেবে জামাত বিএনপির লোক, আওয়ামী লীগের লোক বক্তব্য দেবে কেন? আর সেই এই যে নাজুরে ছেলিবিলি সাকের ছেলিবিলি এরাই হোমচিকাল সজুলুদ্দিন দিয়ে এরকম দাদে কোপ মেরিছে, তারপরে সেই টিপ দিলীপ পাশের লাঠি এত বড় লম্বা হয় না, সেই রড দিয়ে মনে করো হুটুপাটা মারে। আমরা তো কারো মারামারি করিনি, আমরা যদি দুটোটা মারতাম তাহলে তো ওদেরও ফেটতো। এটা কখন ঘটেছে? এটা কখন ঘটেছে? 9টার দিকে মনে হয়। সকালে? না না, কাল রাত 9টায়। এই এরা হলো আওয়ামী লীগের সাথে জড়িত, এগিয়ে সব ডিটেলস এরা কোন দল করে এসব ডিটেলস সব আছে। কমিটি বাজার কমিটি কি ভোট হবে নাকি এমনি নির্বাচন হয়েছে? ওটা ভোট হবে ওটা তো আমরা জানি না, মানে কিরা সভাপতি সেক্রেটারি ওটা আমাদের দেখা যাবে। আমরা বলছি যে এইখানে কমিটি গঠন করো, যে জামাত বিএনপির লোক আছে এরাই কথা বলবে, আওয়ামী লীগের লোক কিসের জন্য কথা বলবে? যারা বিগত দিনে আমাদের তাড়াই নামড়ে গিয়েছে, যারা পুলিশদের তাড়াইছে তারাই বক্তব্য দিচ্ছে এখানে। এই যে বলেছি সে আমাদের কিছু বিএনপির নামের লোক, সেই আওয়ামী লীগ এরাই আমাকে মারধর ফিরছে, এইসব এরাই।